এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? যান, সরি বলুন। এই লোকটাকে এখানে কেন আনছো? উনি একজন মানুষ রূপী রাক্ষস। এই যে মুরব্বী, তাকে কি বলছেন আপনি? উনি একজন মাননীয় মন্ত্রী। Just shut up. চাচা, আপনার কি অভিযোগ আছে বলেন। এই যে এই মানুষটা কাশিম ভাইরে লোন দিছে, গরুর খাবারের লোন। ওই যে রহিম আছে না, রহিমের বাড়ি বানানোর জন্য লোন দিছে, এর ব্যাংকে নিয়া কি ইংরেজি কাগজপত্র দেয়, আমগো সাইন নিছে, আমগো টিপসই নিছে। এখন আমাদের সুইসা খাইতেছে, আমাগো সবাই রে পথের ফকির বানাইছে, পথের ফকির। আমরা এখন পথে নামছি। বাহ, আপনি তো দেখছি পিছনে পিছনে অনেক কাজ করে ফেলেছেন। এই স্টুপিড, তোর এত বড় সাহস, তুই মাননীয় মন্ত্রী মহোদয়ের গায়ে স্যান্ডেল মেরেছিস। অ্যারেস্ট করুন এই স্টুপিডটাকে। আপনি যা করেছেন, আপনার তো পাবলিক প্লেসে টিকে থাকাই চ্যালেঞ্জ। এই কারণে তো আপনি পাবলিক প্লেসে আসতেছেন, তাই না? আমাদের টাকা, আমাদের টাকা। কৃতকর্মের ফল সবাইকে ভোগ করতে হয়, কিন্তু তার আগে আপনি ওনাকে সরি বলুন। অসম্ভব। আমাকে এখানে অপমান করা হয়েছে, আমার গায়ে জুতো মারা হয়েছে, এর শাস্তি এখানকার সবাইকেই পেতে হবে। আপনি ভালোই ওনাদের সবাইকে সরি বলুন। আর যদি ওনাদেরকে সরি না বলেন, তার পরিণতি কিন্তু ভয়ানক। শেহজাদ, এর পরিণাম খুব ভয়াবহ হবে। ইচ অ্যান্ড এভরিবডি এর শাস্তি ভোগ করবে। মন্ত্রী সাহেব নিজের পায়ে কুড়াল মেরে নিজের বিপদ নিজে টেনে নিয়েছেন। উনি যদি আপনাদের সবার কাছে এসে ক্ষমা না চায়, আমি শেহজাদ চৌধুরী ওনাকে ধ্বংস করে দেব। শেহজাদ চৌধুরী। বলো, আমাকে এভাবে ডেকেছো কেন? আপনি গতকাল কাজী অফিসে যে আমাদের বিয়ের কাগজপত্র সব ডকুমেন্টস তুলে নিয়ে এসেছেন কেন? বিয়ে কি তুমি শুধু একা করেছো? আমি করিনি। আমি এই বিয়ে মন থেকে করিনি। তুমি যদি নাই মানো তাহলে আর কি করার? আমার যা করা তাই করতে হবে। শেহজাদের কাছে যাবো। বলবেন শেহজাদকে বলবেন মানে? শেহজাদ তো এইসব ব্যাপারে কিছুই জানে না। কি চান আপনি? আমি চাই টাকা। তুমি আমাকে 50 লাখ টাকা দিয়ে দাও, আমি তোমাকে সব ডকুমেন্ট দিয়ে দেবো। আমি শেহজাদকেও কিচ্ছু বলবো না। হ্যালো মাই ডিয়ার সন, শেহজাদ চৌধুরী নাকি অর্থমন্ত্রীর সঙ্গে ঝামেলা করছো? জি আঙ্কেল, করেছি। যারা মানুষের সাথে অন্যায় করে তারা সবাই আমার শত্রু। আর অর্থমন্ত্রী সে লিস্টে আছে। আমি ওনার শেষ দেখে ছাড়ব। শোনো বাবা, তুমি এগিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি। এতক্ষণ কোথায় ছিল? ওই মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলেন না? শিট, আমি তো ভুলেই গিয়েছিলাম ওই মেয়ের সাথে আজকে দেখা করতে হবে। থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। যেহেতু আপনারা এখানে সবাই আছেন, কান খুলে শুনুন। তুমি শুধু এই বাড়িতে আশ্রয় পেয়েছিলে না, তুমি আমার মেয়েকে বিয়েও করেছিলে। এই সম্পর্কে কোনো ভ্যালু নেই আমার কাছে, নিশ্চিত। যদিও আমার কোনো কিছু মনে নেই, আপনার যদি কোনো স্মৃতি আপনার মাথায় থেকে থাকে সেটা ভুলে যান। আশা করি আগামীতে আপনি এই সম্পর্কের আশা নিয়ে আমার সামনে দাঁড়াবেন। ওকে আবার ঋতুর কাছে চলে গেল নাকি? কোথায় আছে, কি করছে কিছু জানি না। ওই তো আমার শেহজাদ এসে গেছে। কোথায় গিয়েছিল বাবা? ওই মেয়ের বাড়িতে। ওদেরকে বলে আসলাম যাতে সবকিছু ভুলে যায়। আর যেখানে আমার কোনো কিছু মনে নেই, ওদের সব কিছু মনে রেখে তো কোনো লাভ নেই, তাই না? আমার কাছে আমার দুনিয়া হচ্ছে আমার মেয়ে শ্রেয়া, আমার স্ত্রী ফাতেমা। কি প্রিয়া, বাবু কান্না করতেছে না? তুমি কি করো আমার মাটা? কি করো? বাবা আমাকে একটা পুতুল কিনে দিবে? কয়টা ডল লাগবে তোমার? একটা। কি বলো একটা? তোমার জন্য আমি পুরো মার্কেট নিয়ে আসবো। পাগল। হ্যালো, এই আপনি কেন কল করেছেন? খবরটা আপনি ওকে কখনো কল করবেন না। হ্যাঁ, বুঝতে পারছি। তোমার পাশে জামাই ছিল মনে হয়, তাই না? আমাকে টাকাগুলো দিয়ে দিলেই তো হয়ে যায়, তাহলে আর আগামীতে এরকম অসুবিধা করতে হয় না। ঠিক আছে, কাল আপনি একটা টাকা পেয়ে যাবেন। স্যার, আমরা এখন কোথায় যাচ্ছি? মন্ত্রী ব্যাংকে সব। মানে কি, আমরা কি এখন মন্ত্রী ব্যাংক লুট করতে যাচ্ছি? আজ না অন্য আজকে আমরা যাবো মন্ত্রী ব্যাংকের সিকিউরিটি চেক। বুঝতে পেরেছি স্যার। হ্যালো স্যার। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার, আমি কি আপনাকে চিনি? মানে আগে কি আমাদের দেখা হয়েছিল? নো, হাই, কোত্থেকে দেখবেন? অ্যাকচুয়ালি আমি অ্যাব্রোডে থাকি তো। হ্যাঁ, রাইট স্যার। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি স্যার, বলুন স্যার। অ্যাকচুয়ালি আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছিলাম কিছু টাকা রাখার জন্য, কয়েক কোটি টাকা আর কি।
কিন্তু আপনাদের যে ব্যাংক আমার দেখে মনে হচ্ছে না আপনারা সেফ। অ্যাকচুয়ালি ইটস নট সেফ ফর মি। আই থিঙ্ক আমার এখান থেকে ওঠা উচিত, অন্য কোনো ব্যাংকে যাওয়া উচিত, রাইট? না না স্যার স্যার কি বলছেন স্যার? অবশ্যই সেফ স্যার, 100% সেফ স্যার। এটা হচ্ছে আমাদের যে বর্তমান অর্থমন্ত্রী তার ব্যাংক স্যার, জুনায়েদ চৌধুরী ব্যাংক। আমার না কেমন লাগছে, আই থিঙ্ক আমার অন্য কোথাও মানে অন্য কোনো ব্যাংকে যাও। রিল্যাক্স স্যার, আমাদের ব্যাংকটা ছোট হলেও স্যার আমাদের ব্যাংকের কিন্তু অনেক বিশেষত্ব আছে। প্রথমত এটা মন্ত্রী ব্যাংক, দ্বিতীয়ত মন্ত্রী রাস্তার কাছে। স্যার আপনাকে একটা গোপন কথা বলি, আমাদের ওই যে বই স্যার, ওই বইতে কোটি কোটি টাকা থাকে স্যার। আচ্ছা, আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করুন আমার। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই স্যার। টাকাগুলো আনছো? আমার পেপারস কোথায়? তোমার পেপারস তোমার সাথেই আছে। আজকের পর থেকে আপনি আমাদের বিয়ের বিষয়টা একদম ভুলে যাবেন। আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, আপনি সিগনেচার করে দিবেন। ক্লিয়ার? ক্লিয়ার। কি ব্যাপার, বাড়িতে এত লোকজন থাকতে তুমি চা নিয়ে আসলে? বসো এখানে। তুমি ঠিক আছো তো? মানে না মানে তোমাকে অনেক টেন্স লাগছে। আচ্ছা, আমি হারিয়ে যাওয়ার আগে তোমাকে কিছু ব্যাংকের অ্যাক্সেস দিয়ে গেছিলাম, টাকা পয়সা ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিক আছে। হে আল্লাহ, আমি আমার গোলামকে ছাড়া থাকতে পারছি না। তুমি আমার গোলামকে আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ। আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না।